फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে তরমুজের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আমি তরমুজটাকে কেটে নেব। তরমুজটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি। আজকে তরমুজের একটা পুডিং বানিয়ে আমি দেখাবো। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আমি এই যে তরমুজটা একটা বাটির মধ্যে বার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি তরমুজটা বার করে নিচ্ছি। আমার ছেলেমেয়ের অনুরোধেই আজকে রেসিপিটা বানাচ্ছি। তরমুজটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। দানাগুলো আপনারা হাত দিয়ে যতটা পারা যাবে ফেলে দেবেন, বাদবাকিটা থাকলে কোনো অসুবিধা নেই। তো তরমুজটা ভালো করে আমি চামচ দিয়ে এই যে ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তরমুজের শাঁসটা আমার দেখুন বার করা হয়ে গেছে। তরমুজের খোলটাও একদম পরিষ্কার করা হয়ে গেছে। দানাগুলো আমি হাতের সাহায্যে ফেলে দিচ্ছি যতগুলো পারা যাচ্ছে। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে তরমুজটাকে পেস্ট করে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। তরমুজের রসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে দানা টানা যা থাকবে সেটা বেরিয়ে যাবে। তরমুজের রসটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তরমুজের এই যে রসটা আমি দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা আমার বাড়িতে ছিল, কেকের জন্য আনিয়েছিলাম, সেই জন্যই আমি দিলাম। না চাইলে নাও দিতে পারেন, কেননা তরমুজের কালার এমনিতেই লাল, তো আর একটু কালারটা বেশ ব্রাইট লাগবে, সেই জন্য আমি দিলাম। ফুটে উঠলে কিছুটা আমি তরমুজের রস উঠিয়ে নিলাম। এর মধ্যে খুব অল্প আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব বেশি দেব না, খুব অল্প দেব, 1 চামচের মতো। বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। দেখুন কালারটা দেওয়ার ফলে কি সুন্দর হয়েছে, রঙটা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে একটা চামচের সাহায্যে নাড়তে থাকবো। আগের থেকে জিনিসটা অনেকটাই ঘন হয়ে এসছে, আরেকটু হবে, আরেকটু হলে আমি নামিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তরমুজের এই যে খোলসটার মধ্যে আমি ঢেলে দিলাম। একটা বাটি বসিয়ে দিয়েছি তলায়, যদি উল্টে যায় বাই চান্স। দেখুন মিশ্রণটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব জমার জন্য। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে যখন জমে যাবে তখন আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
তরমুজের পুডিংটা আমার হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। আর কেটেও ফেলা হয়েছে। কি সুন্দর থলথল করছে জিনিসটা। খেতে কেমন হবে জানি না, আমার তো পুডিং অতটা ভালো লাগে না খেতে। আমার ছেলেমেয়ের অনুরোধেই আজকে বানানো। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তরমুজের এই পুডিং রেসিপিটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। তো দেখতে কি সুন্দর লাগছে দেখুন, লাল টকটক করছে আর থলথল করছে জিনিসটা জেলির মতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।